একদিকে আজান, অন্যদিকে উলুধ্বনি ও ঢাকের শব্দে মুখরিত লালমনিরহাটের কালীবাড়ি এলাকা। এখানে একই উঠোনে স্বমহিমায় দাঁড়িয়ে আছে মসজিদ ও মন্দির। মসজিদে হচ্ছে নামাজ আর মন্দিরে পালন হচ্ছে শারদীয় দুর্গাপূজা। শত বছরেরও বেশি সময় ধরে ধর্মীয় সহাবস্থানের এই অনন্য নজির গড়ে তুলেছেন স্থানীয় মানুষজন। একই উঠানের এপাশ আর এপাশ দুইটি আলাদা ধর্মীয় প্রতিষ্ঠান স্বমহিমায় দাঁড়িয়ে আছে। যুগ যুগ থেকে সম্প্রীতির সঙ্গে মুসলমান, হিন্দু সকলেই আমরা বসবাস করে আসছি। আমাদের যার যার ধর্ম শেষে পালন করে আসছি। এখানে কোনো রকমের সংঘাত বা কোনো রকমের সমস্যা কখনো হয়নি। আমরা আশা করি কোনো সমস্যা কখনো হবে না। এখানে সম্প্রীতির সঙ্গে হিন্দু মুসলমান সকলে আমরা বসবাস করি। যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে আমরা পালন করে আসছি। এলাকাবাসী জানায়, আজানের শুরু থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত পূজার ঢাক মাইক বাজানো বন্ধ রাখা থাকে, আবার নামাজ শেষ হলে চলে পূজা অর্চনা। এই পারস্পরিক সমঝোতার কারণে কোনোদিন এখানে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের মাঝখানে কোনো বাদ বৈষম্য নেই, কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি নেই। একই মাঠে জানাজা হচ্ছে, একই মাঠে পূজা অর্চনা হচ্ছে। এটা একটা মিলন মেলা। আমরা পরস্পরকে ভালোবেসে সম্প্রীতির বন্ধনে অটুট থেকে আমাদের ধর্ম আমরা পালন করছি, তাদের ধর্ম তারা পালন করছে। মসজিদ ও মন্দিরের একই উঠোনে হয় পূজার মেলা এবং মুসলিমদের ধর্মীয় আচার অনুষ্ঠান। দুই ধর্মের মানুষরা এখানে সমানভাবে ব্যবহার করেন এই স্থানটি। হিন্দু মুসলিম উভয় মিলে এখানে পূজা হচ্ছে, তারপর হচ্ছে নামাজ হচ্ছে, মানে যার যার মতো শেষে পূজা করছে এবং নামাজ হচ্ছে। খুব ভালো পরিবেশ, আমাদের কাছে খুব ভালো লেগেছে। এই একটা নজিরবিহীন, একই আগুনের মধ্যে, একই সমাজের মধ্যেই দুটি জাতি আমরা বাস করতেছি এবং দুটি প্রতিষ্ঠান ধর্মের মধ্যেই আমরা ভিন্ন ভিন্ন জাতি আমরা ধর্ম পালন করতেছি। তাদের ধর্ম তারা পালন করে, আমাদের ধর্ম আমরা পালন করি। আমাদের ধর্মের মধ্যে যখন নিশ্চিত আজান বা নামাজ হয় তখন তাদের অনুষ্ঠানটা বন্ধ রাখেন এবং আমাদের নামাজ শেষ হয়ে গেলে তাদের অনুষ্ঠান পরিচালিত করেন। এতে আমাদের কোনো বিঘ্ন ঘটে না। আল্লাহর রহমে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না। এমন দৃশ্য দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। প্রতিমা দেখার জন্য আসলাম, তা দেখি খুব ভালো লাগলো। মসজিদ একখানে, হ্যাঁ, সম্প্রীতির মতো এটা বেশ, মানে দেখতেছি নামাজও পড়তেছে, প্রতিমাও আছে, খুব সুন্দরে লাগলো। আমি জন্মের পর থেকেই দেখে আসছি। পাশে হলো সামনে মসজিদ, তার পাশে হলো মন্দির। এখানে যে পূজা উদযাপন হয়ে থাকে সেটা উভয়েরই সম্মিলিতভাবে এবং সবাই যার যার ধর্ম স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারে। লালমনিরহাটের কালীবাড়ি এলাকার এই মসজিদ ও মন্দিরটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এজন্যই হয়তো কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ।